বুইড়া বয়সে ভীমরতি ধরছে। এই যে স্ক্রিনে একটা ছবি দেখতেছেন, ওনার নাম হচ্ছে সুরুজ বাঙালি। কি বলবো, লোকটার অনেক বয়স হয়েছে, সম্মান দিয়ে যে কথা বলবো ভেতর থেকে সম্মান আসে না। কতটা পাগল ছাগল হইলে সোশ্যাল মিডিয়ায় এসে এভাবে নির্লজ্জের মতো মিথ্যাচার করে। এরা আসলে বেকার তো, হাতে কোনো কাজ নাই। এরা চায় কোথাও থেকে 50, 100, 200 টাকা অ্যাটলিস্ট যাওয়া আসার গাড়ি ভাড়াটাও যদি পাওয়া যায়। তাও যেহেতু ক্যামেরা পাইছে একটা কথা বলে দিল আর কি। উনি দাবি করতেছে বুবলি আপুর নাকি এর আগে একটা বিয়ে ছিল এবং সেই ঘরে নাকি একটা মেয়েও আছে। এর আগেও তিনি এই একই কথা বিভিন্নবার বলেছে। আমি শুধু এটুকুই বলতে চাই যে আমাদের দেশের মানুষ কতটা নির্বোধ, কতটা গাধা, কতটা গাধি। সবাই ভুল বুঝবেন না, কিছু গাধা গাধি তো পৃথিবীর সব দেশেই থাকে, সেই রকম আমাদের দেশেও আছে। একটু ঠান্ডা মাথায় ভাবেন, যেখানে অপু বিশ্বাস 24টা ঘন্টা বুবলির পেছনে লেগে থাকে, বুবলির নাম তার মুখে আনতে ঘেন্না হয়, কিন্তু তিনি বুবলির নাম ছাড়া এক নলা ভাতও খান না। যেই কোনো গণমাধ্যমে গিয়েই বুবলি ব্যাপারে সরাসরি অথবা ইঙ্গিতপূর্ণ কথা অপুকে বলতেই হবে। অপুর টাইমলাইনও পাবেন বুবলিকে, অপুর মুখেও পাবেন বুবলিকে, কিন্তু তিনি বলবে আমি বুবলির নাম মুখে আনতে চাই না। আমার কি মনে হয় জানেন, অপু বিশ্বাস রাতে ঘুমের মধ্যেও বুবলির কথা চিন্তা করে হঠাৎ হঠাৎ চিৎকার দিয়ে আটকে ওঠে। সেই অপু বিশ্বাস, বুবলির আগে বিয়ে হয়েছিল, একটা কন্যা সন্তান আছে, সেটা জানার পরেও গণমাধ্যমে সে মুখ খোলে না। ভাই রে ভাই, এটাও আমাদের বিশ্বাস করতে হবে। বুবলি আপুর যদি সত্যি আগে বিয়ে হতো এবং সেই ঘরে যদি একটা কন্যা সন্তান থাকতো, আল্লাহ রে আল্লাহ, অপু বিশ্বাস একটা স্টুডিও বানাতো। 24টা ঘন্টা বিভিন্ন সাংবাদিক যে বাইরে আছে তার নিজস্ব, তাদেরকে ডেকে এনে রং চং মাখিয়ে কত কথা যে বলতো। আর এই ভদ্রলোক নাম সুরুজ বাঙালি। আসলে বাঙালি, বাঙালি তো, বাঙালি নামে কিন্তু একটা দুর্নামও আছে, সুনামও আছে। দুর্নাম হচ্ছে বাঙালিরা যেখানেই যাবে একটা পেস্ট লাগাবে। আর সুনাম কি জানেন? সুনাম হচ্ছে যদি বাঙালি দেখে কেউ ভালো কাজ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে তার প্যান অথবা তার পা ধরে টেনে তাকে নিচে নামাতে হবে। আর এ কারণেই আমাদের জাতীয় খেলা হাডুডু। তা আমি শেষমেশ এই বুড়া লোককে বলতে চাই, আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, কেন এসে গণমাধ্যমে এরকম মিথ্যাচার করেন? আপনার খবর আছে, আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে খবর কিন্তু পেয়েছি। আপনাকে কিন্তু জবাব দিতেই হবে। কোথায় বুবলির স্বামী ছিল, কোথায় বুবলির একটা কন্যা সন্তান আছে, এই জবাবদিহিতা যদি আপনি করতে না পারেন, মানহানির মামলায় এমন প্যাচে পড়বেন, তখন কিন্তু মাসি, কাকি, খালা, চাচি এদের কাউকে খুঁজে পাবেন না। কারণ কি জানেন, বিপদে পড়লে এরা কিন্তু কখনোই আশেপাশে থাকে না। এমনিতেই দেখবেন উনি আমার মেজো, উনি আমার সেজো, উনি আমার চাচি, উনি আমার খালা। কিছুদিন আগে পূজা চেরির মা মারা গেছে, আমরা কিন্তু দেখি নাই পূজাকে সমবেদনা জানিয়ে একটা পোস্ট দিতে। আমরা কিছুদিন আগে দেখলাম পরিমণি বিভিন্ন সিপায় সাপায় পড়ে বিভিন্ন মামলা হামলা, মদ জুয়া বিভিন্ন কিছুর সাথে জড়িয়ে কেলেঙ্কারি অবস্থা। সেই সময় কিন্তু কাউকে পাশে পাই নাই, কিন্তু পোস্ট কিন্তু কেউ করে নাই। মানে তোমাদের আশেপাশে হই হই করবে, কিন্তু যখন চিপায় পড়বে, বিপদে পড়বে, কাউরেই পাইবা না বাঙালি। অতএব সাবধান হইয়া যাও।